নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আপনারা যারা যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভগবান শিবকে কেন এই দেবীর কাছে ভিক্ষা চাইতে হয়েছিল। তাহলে আলোচনাটি করা যাক। শিবকে দেবীর কাছে একবার ভিক্ষা চাইতে হয়েছিল। কৈলাসে পাশা খেলার সময় ভগবান শিব ও মাতা পার্বতীর মধ্যে বিবাদ হয়েছিল। তখন মাতা পার্বতী বলেছিলেন ভগবান শিবকে, প্রকৃতি অর্থাৎ স্ত্রী ও পুরুষের মধ্যে কে শ্রেষ্ঠ? মহাদেব বললেন, প্রকৃতি হলো একটি ভ্রম, এমনকি ভোজনও হলো একটি মায়া। তখন মা গৌরী ভীষণ রেগে গেলেন এবং রেগে গিয়ে ওখান থেকে উনি চলে গেলেন। উনি চলে যাবার পরই বিশ্বের ঋতু পরিবর্তন থেমে গেল। পরেই বিশ্বের ঋতু পরিবর্তন থেমে গেল, ভূমি অনুর্বর হয়ে গেল, ভয়ঙ্কর খরা দেখা দিল। স্বর্গ মর্ত্য পাতাল কোথাও খাবারের দানাও ছিল না। দেব দানব মানুষ সকলেই খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন। ভগবান শিব তখন তিনি তো ভক্তের জন্য পাগলের মতন খাবার খোঁজার জন্য ঘরে ঘরে খাবারের ভিক্ষা করতে থাকলেন। কোথাও খাবারের শুকনো দানা পর্যন্ত উনি পেলেন না। তখন শ্রীহরি বিষ্ণুর কাছে গেলেন ভগবান শিব। এই সময় ভগবান শ্রী বিষ্ণু বললেন যে কাশীতে একজন স্ত্রী খাবার দান করছেন। ভগবান শিব ওখানে গিয়ে দেখলেন বেগুনি বাদামি রঙের বস্ত্রে দিব্য গয়না সুসজ্জিত স্ত্রী মা পার্বতী ছিলেন, যিনি একটি সিংহাসনে বসে খাবার ক্ষুধার্ত দেবতা দানব মানব সকলকে খাবার দিচ্ছিলেন। মা গৌরী ভগবান শিবকেও খাবার দান করলেন। তারপর খুশি হয়ে বরদান করলেন যে আমি অন্নপূর্ণা রূপে কাশীতে সর্বদা বাস করব। এইভাবেই মা অন্নপূর্ণা কাশীতে বিরাজ করেছেন। ওখানে কারো কোনোদিন খাওয়ার অভাব হয় না। মা পার্বতী সারাক্ষণ ওখানে 3 বেলা সবাই ওখানে খান। নমস্কার বন্ধুরা।